উনি একটি কথা বলছিলেন আতিক ভাই যে ক্ষমতা যেখানে সেখানে আইন প্রশাসন নুয়ে পড়ে, তাই কি সবসময় তাই চলবে? তাই সবসময় তাই চলবে না, কিছু রেফারেন্স আতিক ভাই দিয়েছে। জি, ধরেন ইসলামিক ব্যাংকে এক ডেপুটি গভর্নর বলা হলো এসআলমের লোক, তাকে চেঞ্জ করে পর্ষদ ভেঙে দেওয়া হলো, তারপরেও কয় এটা মানি না। তো এখন আসলে ইসলামিক ব্যাংকে জামাতের নিয়ন্ত্রণ থাকতে হবে, তাহলেই সমস্যা দূর হলো। এখন জামাত সরকার নিয়ন্ত্রণ দেয় না। আতিক ভাই বিষয়টি কি এরকমই যে আসলে জামাতের লোক থাকলেই ঠিক আছে, অন্য কেউ থাকলে ঠিক শোনেন, আছে? বিষয়টা হলো জামাতকে আমি সার্বজনীন দল আমি মনে করি না, কারণ জামাতের এনজিও টাইপ সরকার। দেখেন অনেক প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানে শুধু জামাতের নেতা কর্মীরাই চাকরি করে, অন্যরা চাকরি জামাত ইসলামী পরিচালনা করে। সুতরাং জামাত যদি সরকারে যায় শুধু জামাতের নেতা কর্মীদের সরকার হবে, এটা সারা দেশের হবে না। আমি আপনাকে বলি, জামাত কোন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ কেন করবে? ইসলামিক ব্যাংক তো একটা সরকারি প্রতিষ্ঠানই বলা যায়, এটা সরকারি অনুদান। জামাত কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা, জামাত আস্থা পাচ্ছে সেখানে ইবনে সিনা আস্থা পায় বলেন সেখানে, যেখানে জামাত পরিচালিত ইবনে সিনা, এখানে ভালো ট্রিটমেন্ট পাওয়া যাবে। সেটি অন্য বিষয়। ইসলামী ব্যাংকে সুদমুক্ত ব্যাংক, জামাত নেতৃত্ব লোকেরা, এরা কিন্তু জামাতের কোনো বিনিয়োগ এখানে ব্যক্তিরা জামাত করেন, মানুষ আস্থা সেখানে পেয়েছে। আপনি বিএনপি একটা ব্যাংক করুন কেন? জামাত আছে বলে এটি হচ্ছে আপনাদের আজিজ ভাই, আপনি তদন্ত করেন, আওয়ামী লীগ ফেরেছে, এই যে একটা মানে গৈবলসীয় কায়দায় আপনার অসত্য কথা বলেন, আওয়ামী লীগ চেষ্টা পেরেছে, আওয়ামী লীগ এই যে 10 বছর আওয়ামী লীগ পেরেছে, একটা কথা অসত্য কথাটা কোনটা বললাম? এই যে বলছে না যে এসএলএমের লোক ছিল, সরকার বদলায় না, আপনি বলুন যে আওয়ামী লীগ এটা প্রমাণ করতে পেরেছে যে ইসলামী ব্যাংক থেকে জামার টাকা নিচ্ছে, কে প্রমাণিত হয়েছে বলুন? এখন প্রমাণ হচ্ছে, হবে, এখন প্রমাণ হবে। আওয়ামী লীগ পারে না, আওয়ামী লীগ পুরো এখন টাকা ওখান থেকে কত আউট করছে সেটা তো বেরোবে, এখন বেরোবে না কেন? ব্যাংকের টাকা কোন জামাত নেয় না, এটা অসত্য কথা, সুযোগ নাই, অসত্য কথা দিয়ে বলা যাবে না। ব্যাংকের টাকা আমরা সাধারণ লোক বলে বুঝি, কাউকে একমাত্র জামাতের লোক না বসায় দিলে মনোভূত হবে না, সব সময় বলবেন এসএলএমের লোক তো সরাই দিয়েছে, ব্যাংক চলতে হবে না, এতদিন বলছেন এসএলএমের লোক সরাই দিয়েছে, আপনারা পর্ষদ ভেঙে দিয়েছে, নতুন পর্ষদ আরেকটা ডেপুটি গভর্নর হবে না তো, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সব কি বিএনপি? তারপরে হবে জামাতের হবে না, হবে না কি আস্থা হবে না মানুষ? আপনি বলেন, এই প্রথম দেখলাম, আপনি বলেন না জামাতের শোনেন যারা আন্দোলন করছে এই ব্যাংকে, বাংলাদেশে জামাত আছে বলেই ব্যাংকিং ব্যবস্থা টিকে আছে, বুঝছেন? ইসলামী ব্যাংকিং জামাতের অবদান, জামাত না থাকলে এই ব্যাংকে কেউ আমানত রাখবে না। আপনি খুলেন না, আপনি খুলেন, আপনি একটা ব্যাংক করলেন যে বিএনপি ব্যাংক খুললো, মানুষ আমানত রাখবে না তো, মানুষ মনে করে এই বিএনপি এরা হলো ব্যাংক, বিএনপি তো এনজিও টাইপ সরকার না, আমরা কোন এনজিও, জামাত এনজিও মোটেও না, মোটেও না, আমরা ক্ষমতায় আসিনি, আন্তর্জাতিক সরকার, জামাত ইসলামের ভালো জামাত ইসলামের বিকল্প তৈরি করেন, বিকল্প করেন, বিকল্প করতে পারছেন তো, বিকল্প তো আছেই। একটা হসপিটাল করে কারো মুরুদ না, ব্যাংক করা মুরুদ না, জামাত নেই করতেছে, আপনারা টাকা আনতেছেন, টাকা সব নেটওয়ার্ক আছে, এটি বলতে পারবেন, এটি বলতে পারবেন, বলতে পারবো না কেন? কিন্তু একটা ব্যাংক করার সক্ষমতা কারো নাই, বাংলাদেশে ব্যবসা করার সক্ষমতা কারো নাই, সব নিয়ন্ত্রণ নেবেন তা তো হয় না। আপনারা এটি বলতে পারবেন, কারো সক্ষম খালি জামাত নেবেন, বলেন ওই ইসলামী ব্যাংকে বসায় দিক, কাকে চান বলেন? জামাতকে নিয়ন্ত্রণ থাকবে কেন? একটা ব্যাংকে ব্যাংক থাকবে, আপনারা বাংলাদেশ চান নাই, একটা ব্যাংক কেন করবেন? আরেক ডেপুটি গভর্নর বসায় দিয়ে কি করবে? এগুলো জামাতের লোকরে বসায় দিতে হবে, অবশ্যই লাগবে। কেন? নিরপেক্ষ লোক লাগবে, না ব্যাংক চলবে না, জামাতের লোক নিরপেক্ষ রাখবে না, জামাতের লোক নিরপেক্ষ না, বাংলাদেশে নিরপেক্ষ না, জামাতের লোক জামাতের জন্য, জামাতের লোকের বাইরে কেউ, জামাতের লোক ব্যাংক খাবে না, লুটপাট করবে না, লুটপাট করছে মোটেও না, প্রমাণ অপেক্ষা করেন, আপনি প্রমাণ দেন, আপনি প্রমাণ দেন, বহুত টাকা বলছে তো আপনি প্রকাশ করেন নাই, কে খাইছে ব্যাংকের টাকা? সংসদে আলোচনা, কে খাইছে ব্যাংকের টাকা? প্রমাণ দেখেন, জামাতের নাম দিয়ে দিয়ে খাইছে, কে খাইছে বলেন না, প্রমাণ দেখেন না, বললাম না। আমাকে শেষ করতে হচ্ছে, আমাকে শেষ করতে হচ্ছে এই আলোচনা। আসলে আমরা পরবর্তী খাইছে কি পরবর্তী খাইছে না ঘাস খাইছে বলো, দেখা কোনি এখানে
আচ্ছা, আমরা পরবর্তীতে নিশ্চয়ই অন্য কোনো দিন এই আলোচনাগুলো আমরা বাংলাদেশে মানুষের বিশ্বাসের জায়গা জামাত ইসলামী, যদি জামাত সমর্থন সরাই ফেলে ব্যাংক থেকে, এই ব্যাংক দেউলে হয়ে যাবে, টিকবে না একদিনের জন্য, কথাগুলো টিকবে না সেখানে। আপনি বসান দর্শন গভর্নর টিকবে না সেখানে, আরো সরকার টাকা দিবে, আপনি টাকা দেন, হ্যাঁ টাকা দিয়ে চালান, টাকা দিয়ে চালান, অসুবিধা কি আছে? আপনারা সরে যান, আপনারা দখল করে রাখেন কেন? ব্যাংক প্রতিষ্ঠান দখল করে রাখেন কেন? দখল করে না, এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রের কাছে থাকতে দেন। আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করেন আপনি, হ্যাঁ এই হলো আমাদের অবস্থা, বুঝছেন? ভালো কিছু করতে গেলে সমস্যা, আপনি করে দেখেন। আমাকে শেষ করতে হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত জামাত ইসলামী করেছে, এই অবদান স্বীকার না করে জামাত ব্যাংক থেকে সুযোগ আছে বলেন? আমরা আগামীতে নিশ্চয়ই আতিক ভাই, আজিজ ভাই, আপনাদের দুজনকে আছে এসালম নিছে ইস্পাত বলকের মতো। জামাত কোথায় নিছে বলেন তো? কে জামাতের টাকা পেয়েছে? পার্লামেন্টের স্পষ্ট বক্তব্য দিয়েছে আমাদের বিরোধী দলের নেতা মীর কাসেম আলীর সাথে এসালামের খাতির ছিল। মীর কাসেম আলী অ্যাওয়ার্ড আলাদা আপনারা কোন? হ্যাঁ, এটা ছিল তো, আমি জানি তো। মীর কাসেম আলী যখন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হইছে, তখন থেকে জামাতিকরণ হয়ে গেছে। এটা হলো একটা মিথ্যা স্যার, বুঝছেন? আমাকে শেষ করতে হচ্ছে, আমাকে প্রোডিউসার বারবার সিনিয়র মানুষ করেন না, পরিষদের জামাতি মীর কাসেম আলী ছিল না। নেগেটিভ আমাদের সত্য ঘটনা এগুলো না। কি সত্য ঘটনা? বিদেশি প্রতিষ্ঠান সবগুলো বাগায় দিয়েছে। আপনারা অনলাইন কে সরাই দিয়েছে? হ্যাঁ, বাগায় দিয়েছে। আমরা সত্য ঘটনাটি নিশ্চয়ই ওরা গিয়েছে লুটপাটের কারণে। শুনেন, শেখ হাসিনা না বলে হোটেলে নিয়ে শুনেন পর্ষদ বদলায় ফেলাইছে শেখ হাসিনা। গোয়েন্দা বাহিনীকে ডাক্কে নিয়ে আনিছে। এটা কোন না, খালি বিএনপির দোষ। এই আলোচনা নিশ্চয়ই হয়তো চলতে থাকবে, আমরা আগামীতে আলোচনা। আমাকে শেষ করতে হচ্ছে, আতিক ভাই, আজিজ ভাই, আমাকে শেষ করতে হচ্ছে। আমাকে বারবার শেষ করার জন্য বলা হচ্ছে, অনেক আগে থেকেই প্রোডিউসার বলছে যে শেষ করতে হবে। আমি এখানেই শেষ করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে এই বিষয় নিয়ে আরও আলোচনা হবে আমাদের মধ্যে।